আমরা ত্রিকোণমিতিক নানান ধরনের গাণিতিক সমস্যার সমাধানে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতটি ব্যবহার করে থাকি। আমরা কোন অনুপাতের ধারণাটি ব্যবহার করি? পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের ত্রিকোণমিতিক গাণিতিক সমস্যার সমাধানে। যেহেতু পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতটা অতি গুরুত্বপূর্ণ একটি ধারণা এবং এটা ব্যবহার করার মাধ্যমে নানান ধরনের ত্রিকোণমিতিক গাণিতিক সমস্যার সমাধান করা যায়, এর জন্য আমরা পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ধারণাটা আগে আমরা আলোচনা করব, বিষয়টা আরো ভালো মতো বোঝার চেষ্টা করব। তারপরে আজকে আমাদের যে গাণিতিক সমস্যাটি আছে যেখানে আমরা পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা ব্যবহার করতে পারি, ওই ধারণাটা ব্যবহার করে সেটা প্রমাণ করব। এখন আমরা পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ধারণাটা নিয়ে একটা আলোচনা বা বিষয়টা ভালো মতো বোঝার চেষ্টা করব। আচ্ছা, আমরা জানি যে সাইন 90 মাইনাস থিটা সমান সমান হয় কস থিটা। এটা হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা যে সাইন 90 মাইনাস থিটা সমান সমান হয় কস থিটা কিংবা কস 90 মাইনাস থিটা সমান সমান হয় সাইন থিটা। আচ্ছা, এখন এই ধারণাটা কিভাবে ব্যবহার করা যেতে পারে? যেমন যদি এমন হয় যে সাইন থিটা সমান, আমরা কিভাবে প্রকাশ করতে পারি? কসের মাধ্যমে আমরা সাইন থিটা সমান সমান লিখতে পারবো কস 90 মাইনাস থিটা। অর্থাৎ ধারণাটা একটু বিপরীত করে নিলাম। যদি কস 90 মাইনাস থিটা সমান সমান সাইন থিটা হয়, সেক্ষেত্রে অবশ্যই আমরা লিখতে পারবো কি সাইন থিটা সমান সমান কস 90 মাইনাস থিটা। এটা আমরা লিখতে পারবো। এখন যদি এরকম থাকে সাইন এ, সেক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারবো? সেক্ষেত্রে আমরা লিখতে পারবো কস 90 মাইনাস এ, এটা আমরা লিখতে পারবো। এখন যদি এখানে থাকে সাইন 2b, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো কস 90 মাইনাস 2b। আমরা কিন্তু এভাবে প্রকাশ করতে পারবো। এই যে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা, এই ধারণাটা ব্যবহার করে আজকে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখন আমরা দেখি গাণিতিক সমস্যাটা কি। এখানে দেওয়া আছে, এখানে আজকে আমরা দুইটি গাণিতিক সমস্যার সমাধান করব। আর প্রথমটির ক্ষেত্রে উল্লেখ করা আছে সাইন 5 থিটা সমান সমান কস 5 থিটা হলে দেখাও যে দেখাতে বলা হয়েছে সাইন 10 থিটা সমান সমান 1। অর্থাৎ এই সম্পর্কটি দেওয়া আছে সাইন 5 থিটা সমান কস 5 থিটা হলে আমাদের দেখাতে হবে সাইন 10 থিটা সমান সমান 1। এই প্রথম যে গাণিতিক সমস্যাটা আমরা সমাধান করব, এই ক্ষেত্রে আমরা এই কিছুক্ষণ আগে বা এখনই যে আমরা আলোচনা করলাম বা বিষয়টা ভালো মতো বোঝার চেষ্টা করলাম, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত ধারণা, এই ধারণাটা এখানে আমরা ব্যবহার করব। এখন আমরা সমাধানটা শুরু করতে পারি। সমাধান এটা হচ্ছে প্রশ্ন নং 1। আমরা 1 নং প্রশ্নের সমাধানটা শুরু করব। এখানে দেওয়া আছে কি? এখানে দেওয়া আছে সাইন 5 থিটা সমান সমান কস 5 থিটা, এটা দেওয়া আছে। এখন আমরা এই কিছু না কি দেখলাম, আমরা এখানে লিখতে পারবো সাইন থিটা সমান সমান লিখতে পারবো হচ্ছে কস 90 মাইনাস থিটা, এটা লিখতে পারবো। কিংবা আমরা তো এটাও লিখতে পারবো যে কস 90 মাইনাস থিটা সমান সমান সাইন থিটা, আমরা কিন্তু এই আকারেও লিখতে পারবো। এখন খেয়াল করে দেখি, এখানে আছে সাইন 5 থিটা, এখানে আছে কস 5 থিটা। এখন আমরা cos 5 থিটা সমান সমান কি লিখতে পারবো? cos 5 থিটা সমান সমান কি লিখতে পারবো? আচ্ছা, একটা বিষয় খেয়াল করে দেখি তো, এই যে cos থিটা সমান কি লেখা যাবে? এই যে এখান থেকে যদি একটা বিষয় খেয়াল করি, এখান থেকে আমরা একটা এই বিষয়টা খেয়াল করে লিখতে পারবো যে cos থিটা সমান সমান লেখা যাবে sin 90 মাইনাস থিটা। cos থিটা সমান সমান কি লেখা যাবে? sin 90 মাইনাস থিটা। যদি sin 90 মাইনাস থিটা সমান cos থিটা হয়, তাহলে কেন নয় cos থিটা সমান সমান sin 90 মাইনাস থিটা?
এখন এখানে বলা হচ্ছে cos 5 থিটা, সেই ক্ষেত্রে cos 5 থিটা সমান সমান কি হবে? সেই ক্ষেত্রে cos 5 থিটা হবে sin 90 মাইনাস 5 থিটা। আমরা কিন্তু এটা লিখতে পারি, তাহলে cos 5 থিটা সমান সমান কি হবে? sin 90 মাইনাস 5 থিটা। আমরা এই ধারণাটি, এই পুরোক্ষণ ত্রিকোণমিতিক অনুপাত ধারণাটি এই ক্ষেত্রে ব্যবহার করব। আচ্ছা, তাহলে ব্যবহার করি। এখানে আমরা লিখি sin 90 মাইনাস 5 থিটা। তাহলে sin 90 মাইনাস 5 থিটা সমান সমান কি হলো? cos থিটা। এই ধারণা থেকে আমরা লিখলাম sin 90 মাইনাস 5 থিটা cos 5 থিটা। এই ধারণাটা এখানে অ্যাপ্লাই করা হলো। আর এই পাশে বা অর্থাৎ বাম পক্ষে sin 5 থিটা তো থাকবেই। এখন আমরা উভয় পক্ষ থেকে এই যে sin আছে, সাইনকে অপসারণ করতে পারি। যদি করি আমরা লিখতে পারবো 5 থিটা সমান সমান 90 মাইনাস 5 থিটা। আচ্ছা, 90 এখানে আমরা 90 ডিগ্রি লিখতে পারি, কারণ এটা তো হচ্ছে কোণ, আমরা কোণের এককটা ব্যবহার করলাম, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস 5 থিটা। এখন আমরা লিখতে পারবো বা এখন যদি আমরা সাইড চেঞ্জ করি, অর্থাৎ মাইনাস 5 থিটাকে বাম পক্ষে নিয়ে আসি, তাহলে হবে প্লাস 5 থিটা। 5 থিটা প্লাস 5 থিটা ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি বা 10 থিটা সমান সমান হবে 90 ডিগ্রি। এখন আমাদের কি প্রমাণ করতে হবে? যে সাইন 10 থিটা সমান সমান 1। এখন আমরা কি করব? উভয় পক্ষে সাইন অনুপাত নেব। তাহলে উভয় পক্ষে যদি সাইন অনুপাত নেই, আমাদের হচ্ছে সাইন 10 থিটা ইকুয়াল হচ্ছে সাইন 90 ডিগ্রি। উভয় ক্ষেত্রে বা উভয় পক্ষে সাইন অনুপাত নিলাম, তাহলে সাইন 10 থিটা সমান সমান হবে সাইন 90 ডিগ্রি। অতএব আমরা সাইন 90 ডিগ্রির মান কত? সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। অতএব সাইন 10 থিটা সমান সমান হচ্ছে 1। আমরা কিন্তু দেখাতে পারলাম সাইন 10 থিটা সমান সমান 1। আমাদের গাণিতিক সমস্যাটির সমাধান হয়ে গেল, দেখানো হলো। আমরা কি করলাম? পুরোক্ষণের ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা ব্যবহার করে আমরা 1 নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান করে ফেললাম। এখন আমরা শুরু করব 2 নম্বর গাণিতিক সমস্যার সমাধান। এখন 2তে কি বলা আছে? 2তে বলা হয়েছে 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা সমান সমান 4 হলে দেখাতে হবে বা দেখাও যে tan থিটা সমান সমান প্লাস মাইনাস 1/√3। অর্থাৎ sin স্কয়ার এবং cos স্কয়ার আছে, এই আকারে একটা সমীকরণ দেওয়া আছে যেটা কিনা সাইন এবং কস অনুপাত দ্বারা প্রকাশিত। ওখান থেকে ট্যান থিটার মানটা দেখাতে হবে। ট্যান থিটার মান একটা দেওয়া আছে যেটা কিনা হচ্ছে প্লাস মাইনাস 1/√3। এই মানটি আমাদের গাণিতিকভাবে ক্যালকুলেশনের মাধ্যমে নির্ণয় করতে হবে বা এই মানটি নির্ণয় করে দেখাতে হবে। এখন এই গাণিতিক সমস্যাটার সমাধান আমরা কিভাবে করতে পারি? আচ্ছা, আমরা একটা এখন মিশাই দিচ্ছি। আমাদের 1 নম্বর গাণিতিক সমস্যার সমাধানটা হয়ে গেছে। এখন আমরা শুরু করবো হচ্ছে 2 নম্বর। তাহলে হচ্ছে প্রশ্ন নং 2। এখানে দেওয়া আছে 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা সমান সমান 4। এটা দেওয়া আছে, আর আমরা নিয়ে আসবো tan থিটার মান। এখন কথা হচ্ছে যে সাইন অনুপাতকে যদি আমরা cos অনুপাত দ্বারা ভাগ করি, আমরা পাবো tan অনুপাত। কেননা আমরা জানি tan থিটা সমান সমান হচ্ছে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। এটা কিন্তু আমরা জানি। সুতরাং এখানে যেহেতু sin স্কয়ার থিটা আছে, আমরা কি করব? cos স্কয়ার থিটা দ্বারা ভাগ করব। আর cos স্কয়ার থিটা দ্বারা যেহেতু ভাগ করব এবং এটা একটা সমীকরণ, উভয় পক্ষকে আমরা cos স্কয়ার থিটা দ্বারা ভাগ করব। আচ্ছা, আরেকটি বিষয় আমরা জানি যে 1/cos স্কয়ার থিটা সমান সমান কি লেখা যেতে পারে? sec স্কয়ার থিটা।
আর sec স্কয়ার থিটা সমান সমান কি হয়, sec স্কয়ার থিটা সমান সমান লেখা যায় 1 প্লাস tan স্কয়ার থিটা। আচ্ছা, এখন বিষয়টা খেয়াল করি। এখানে আমরা প্রথম পদকে cos স্কয়ার থিটা দ্বারা ভাগ করলাম, তাহলে এখানে পেলাম tan স্কয়ার। এই cos স্কয়ারকে cos স্কয়ার দ্বারা ভাগ করলে হচ্ছে 1, আর 4 কে যদি cos স্কয়ার দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমাদের হবে 4 sec স্কয়ার থিটা। আর sec স্কয়ার থিটার জায়গায় স্থল লিখতে পারবো আমরা 1 প্লাস tan স্কয়ার থিটা। আমাদের তাহলে বিষয়টা কি দাঁড়ালো, সবগুলো অনুপাত অর্থাৎ যেগুলো অনুপাতে আমরা পাচ্ছি সব tan অনুপাতে পাচ্ছি। সুতরাং আমরা খুব সহজে এখান থেকে tan এর মানটা নির্ণয় করে ফেলতে পারবো। এখন আমরা কি করব, উভয় পক্ষকে cos স্কয়ার দ্বারা ভাগ করব, বা 7 sin স্কয়ার থিটা ভাগ হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ভাগ হচ্ছে cos স্কয়ার থিটা সমান সমান 4 ভাগ cos স্কয়ার থিটা। আমরা উভয় পক্ষকে cos স্কয়ার থিটা দ্বারা ভাগ করলাম। এখন sin স্কয়ার থিটা ডিভাইড বাই cos স্কয়ার থিটা কি হবে, এটা হবে tan স্কয়ার থিটা। 7 tan স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটাকে cos স্কয়ার থিটা দ্বারা ভাগ করলে কি হবে, 1 হবে। সুতরাং এখানে থাকবে 3 ইকুয়াল আর 4 বাই cos স্কয়ার থিটা, আর আমরা জানি 1 বাই cos স্কয়ার থিটা সমান সমান লিখব sec স্কয়ার থিটা। সুতরাং এখানে হবে 4 sec স্কয়ার থিটা, বা আচ্ছা এখানে আমরা লিখতে পারবো 7 tan স্কয়ার থিটা প্লাস 3 ইকুয়াল 4। আর sec স্কয়ার থিটা সমান সমান কি হয়, sec স্কয়ার থিটা সমান সমান হয় 1 প্লাস tan স্কয়ার থিটা। আমরা এইখানে sec স্কয়ার থিটা তো লিখতে পারবো 1 প্লাস tan স্কয়ার থিটা। এটা একটা ত্রিকোণমিতিক অভেদ বা সূত্র। তা 1 প্লাস tan স্কয়ার থিটা আমরা লিখলাম, বা 7 tan স্কয়ার থিটা ইকুয়াল 4 দিয়ে গুণ করব 4 প্লাস 4 tan স্কয়ার থিটা, আর এখানে প্লাস 3 আছে, এখানে আমরা লিখতে পারবো মাইনাস 3। বা এখন এখানে 7 tan স্কয়ার থিটা বাম পক্ষে, আর ডান পক্ষ থেকে 4 tan স্কয়ার থিটাটা আমরা বাম পক্ষে নিয়ে আসতে পারি, ডান পক্ষ থেকে বাম পক্ষে, অর্থাৎ সাইড চেঞ্জ বা পক্ষ পরিবর্তন। সুতরাং এটা হবে মাইনাস 4 tan স্কয়ার থিটা, আর এখানে 4 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 1, বা 3 tan স্কয়ার থিটা। এখানে যেহেতু আছে 7 tan স্কয়ার থিটা মাইনাস 4 tan স্কয়ার থিটা, আমরা সুতরাং লিখতে পারি 3 tan স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এখানে 3 আছে গুণ, যেহেতু গুণ আছে সাইড চেঞ্জ করলে কি হবে, এটা ভাগ হবে। সুতরাং এখানে আমরা লিখবো 1/3। অতএব বা লিখি প্রথমে, অতএবটা আমরা আরেকটা পর লিখবো, বা tan থিটা সমান কি লিখতে পারবো, লিখতে পারবো হচ্ছে প্লাস মাইনাস রুট 1/3। অতএব tan থিটা সমান প্লাস মাইনাস, যেহেতু বর্গমূল ধনাত্মক বা ঋণাত্মক উভয়ই হতে পারে, এই জন্য বর্গমূলের চিহ্নের সামনে আমরা প্লাস মাইনাস চিহ্নটা ব্যবহার করলাম। আর 1 এর বর্গমূল কি হয়, 1ই হয়। সুতরাং এখানে 1ই হবে। আর 3 এর বর্গমূল √3। এখন আমরা দেখি, হ্যাঁ আমরা মানটা আনতে পারছি, tan থিটা সমান প্লাস মাইনাস 1/√3। আমাদেরও চলে আসলো tan থিটা সমান সমান প্লাস মাইনাস 1/√3 আমরা লিখবো, দেখানো হলো। আশা করি আজকের এই গাণিতিক সমস্যার সমাধানটি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।